তে বলা হয়েছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে। অঙ্কটি করার আগে যে নিয়মে অঙ্কগুলি করা হয় সেই সম্বন্ধে আমি একটা কথা বলছি, মনে রাখবে দুটি ট্রেন যদি একই দিকে যাচ্ছে তখন ঘন্টায় গতিবেগ ধরা হবে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ হবে দুটি ট্রেনের গতিবেগের পার্থক্য বিয়োগফল। আর যদি দুটি ট্রেন একে অপরের দিকে আসছে তাহলে তখন মোট গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ ধরা হবে দুটি ট্রেনের গতিবেগের যোগফল। এই নিয়মটি মনে রাখলেই তোমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই করতে পারবে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, যখন দুটি ট্রেন একে অপরকে ক্রস করবে, পার করবে, তখন কিন্তু ট্রেনটিকে কত দূরত্ব অতিক্রম করতে হবে না, নিশ্চয়ই দুটি ট্রেনের যোগফলকে। আমরা এর আগে যে প্ল্যাটফর্ম বা সেতু বা সুড়ঙ্গের কথা বলেছিলাম, সেক্ষেত্রে একটা সেতুকে অতিক্রম করার অর্থই হলো সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো যদি একটা ট্রেন অন্য ট্রেনটাকে অতিক্রম করে তাহলে নিশ্চয়ই ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে এবং অপর ট্রেনটির দৈর্ঘ্যকেও অতিক্রম করবে, অর্থাৎ দুটি ট্রেনের যোগফলকে অতিক্রম করবে। তো আর কথা বাড়াচ্ছি না, মোটামুটি বেসিক নলেজটা আমি দিয়ে দিলাম যে দুটি ট্রেনের পারস্পরিক অঙ্ক করতে গেলে এই নিয়মটি কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের অঙ্কটি। দেখো আরেকবার পড়ছি। 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা, তাহলে আমি এই ছবিটাকে কাজে লাগিয়ে দিচ্ছি। একটি ট্রেনের লম্বা হচ্ছে 250 মিটার, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এটা লম্বা, মানে এটির দৈর্ঘ্যটা হচ্ছে 250 মিটার এবং এর গতিবেগ হচ্ছে 33 কিলোমিটার প্রতি ঘন্টা। 33 কিলোমিটার প্রতি ঘন্টা, এটি হচ্ছে মালগাড়ি। আর পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা, তার মানে এই যে নিচের যে ট্রেনটি আছে এটির দৈর্ঘ্য সমান 200 মিটার আর এর ট্রেনটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার। 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা ছবির মাধ্যমে অঙ্কের যে মূল বক্তব্যগুলো সেগুলো আমরা লিখে নিলাম। এখন বলা হয়েছে যে এই ট্রেনটি তো আগে যাচ্ছে, 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে, মানে ধরে নাও এই ট্রেনটি এগোতে 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 এই পর্যন্ত চলে এসেছে, মানে এই পর্যন্ত চলে এসেছে ট্রেনটি। ধরে নাও এই ট্রেনটি এই পর্যন্ত চলে এসেছে, আসার পর পিছন দিক থেকে দ্বিতীয় ট্রেনটি যার দৈর্ঘ্য 200 মিটার এবং যার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, যেহেতু তোমরা বুঝতে পারছো 33 কিলোমিটার, এর গতিবেগ 33 কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এ কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই ট্রেনটিকে ও ফেঁদে যাবে, মানে পার করে যাবে, অতিক্রম করবে। সেই কত সময় অতিক্রম করবে সেটাই আমরা নির্ণয় করছি। এখন দেখো এই ট্রেনটিকে আমি এই জায়গাতে, দেখো এই ট্রেনটিকে আমরা এখন এই জায়গাতে নিয়ে এসে চিন্তা ভাবনা করছি। মনে করো সেই ট্রেনটি এই ট্রেনটি বটে। ঠিক আছে, এখন যখন এই ট্রেনটির যেটা পিছন ভাগ, এই ট্রেনটির যখন পিছন ভাগ পিছনের ট্রেনটির সামনের ভাগ যখন এক সরলরেখায় আসবে, তখন পিছনের ট্রেনটি আগের ট্রেনটিকে অতিক্রম করা শুরু করবে। আবারও বলছি,
যখন পিছনে মানে প্রথম ট্রেনটির আগে থাকা ট্রেনটির পিছনের অংশ এবং পিছনে থাকা ট্রেনটির সামনের অংশ যখন এক সরল রেখায় আসবে, তখন ট্রেন দুটি এই ট্রেনটিকে অতিক্রম করা শুরু করবে। এবং অতিক্রম কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য মানে দুটি দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করছে। তাহলে আমি আগেই বলেছি যে এই সমস্ত অঙ্ক যখন দুটি ট্রেন একই অভিমুখে যাচ্ছে তখন আপেক্ষিক গতি নিয়ে হিসাব নিকাশ করা হবে। তাহলে আপেক্ষিক গতি কত হবে এবং কত দূরত্ব অতিক্রম করতে হবে? না, নিশ্চয়ই ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করতে হবে, তাহলেই পিছনের ট্রেনটি সামনের ট্রেনটিকে অতিক্রম করতে পারবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত এটি বের করে নাও। অতিক্রান্ত দূরত্ব কত হবে? না, অতিক্রান্ত দূরত্ব হবে এটির দৈর্ঘ্য যুক্ত এটির দৈর্ঘ্য মানে 250 মিটার যোগ 200 মিটার সমান 450 মিটার। মানে সামনে থাকা ট্রেনটিকে পিছনের ট্রেনটি অতিক্রম করতে হবে 450 মিটার। এখন এখানে আপেক্ষিক গতিটা বের করতে হবে। তো আপেক্ষিক গতিটা বা রিলেটিভ স্পিড যেটা, সেটা কিভাবে বের করা হয়? না, আপেক্ষিক গতিটা হবে এখানে দুটি ট্রেনের গতিবেগের বিয়োগফল। অর্থাৎ এর গতি হচ্ছে 60 কিলোমিটার, ওই ট্রেনটির গতিবেগ হচ্ছে 33 কিলোমিটার। তাহলে আপেক্ষিক গতিবেগ হবে সমান 3 আর কত 10, 7 10, 7 1, 4 2 6, 27 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ট্রেনের অঙ্কের সময় যারা আমার ভিডিওগুলো দেখেছো, এর আগের ভিডিওগুলো, তারা নিশ্চয়ই জেনে গেছে যে আমি যে নিয়মে অঙ্ক করি সেটি হচ্ছে গতিবেগকে আমরা ছোট এককে পরিণত করে নিই। তাহলে এখানে আমরা করে নিতে পারি 27 কিলোমিটারকে মিটার করে নিব আর ঘন্টাটাকে সেকেন্ডে করে নিব। তাহলে গতিবেগটা আমরা লিখতে পারি 27,000 মিটার প্রতি 3600 সেকেন্ড। তাহলে অঙ্কটি করতে সুবিধা হয়। এখন প্রশ্ন করা হচ্ছে যদি আপেক্ষিক গতি যদি এটি হয় 27,000 মিটার প্রতি 3600 সেকেন্ড আর মোট দূরত্ব যদি 450 মিটার হয়, তাহলে সময়টা কত লাগবে? না, সময়টা সবসময় পাওয়া যাবে কি? দূরত্ব বাই গতিবেগ। অর্থাৎ আমরা এখানে যদি আমরা ঐকিক নিয়ম অনুসারে করি তবু অঙ্কটি হবে যে কত সময় নেবে। আমি আগেও বলেছি অঙ্কটাতে কি চেয়েছে, যেটা চেয়েছে তুমি এই লাইনটিকে এমনভাবে সাজাবে যেন সেটা ডান দিকে শেষে লেখা থাকে। তাহলে কত সময় লাগবে? তাহলে এখানে এইটা হচ্ছে সময়, এইটা হচ্ছে দূরত্ব, তাহলে সাজানোই আছে। তাহলে আমরা বলতে পারি সহজ সরল কথায় যে 27,000 মিটারকে অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড। সেটি লিখছি এখানে। অতএব 27,000 মিটার অতিক্রম করতে লাগে কত? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। সেই হিসাব অনুযায়ী 450 মিটারকে অতিক্রম করতে কত সময় লাগবে? না, 1 মিটার অতিক্রম করতে লাগে কত? না, 3600 বাই 27,000 সেকেন্ড। তাহলে 450 মিটার অতিক্রম করতে লাগে কত সময়? না, হয়ে যাবে 3600 বাই 27,000 গুণ 450 সেকেন্ড সমান কাটাকাটি করে যেটা হবে সেটাই হবে উত্তর।
দেখো এখানে 3টে শূন্য আছে, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য। এরপরে 3 দ্বারা কেটে দাও, 3 9 27, 3 12 36, 5 9 45। তাহলে 12 গুণ 5 সমান হয়ে গেল 60 সেকেন্ড। 60 সেকেন্ড সমান আমরা করতে পারি 1 মিনিট। অর্থাৎ সামনের ট্রেনটিকে পিছনের ট্রেনটি সম্পূর্ণভাবে অতিক্রম করতে সময় নেবে 1 মিনিট। এটাই হবে এই অঙ্কটির উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে করবে। আমি যে অঙ্কটি এখন তোমাদেরকে শেখাবো সেটি দেখে নাও। কি লেখা আছে না, দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 32 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো এই অঙ্কটিকে আমরা ভালোভাবে বোঝার জন্য আমি একটু ছবি এঁকে দেখাচ্ছি। ছবিটি যেমনই হোক সেটি কোনো বড় কথা নয়, কিন্তু আমি ছবি এঁকে দেখাচ্ছি। ধরে নাও এই ট্রেনটি আগে আগে যাচ্ছে, এটি একটি ট্রেন, এটি একটি ট্রেন, ঠিক আছে। এবং এই ট্রেনে একজন যাত্রী বসে রয়েছে, এই ট্রেনে একজন যাত্রী বসে রয়েছে। ধরো সেই হলো, এটি হলো সেই যাত্রী। এই ট্রেনটার যেটা গতিবেগ সেটা দেওয়া আছে 32 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। পিছন দিক থেকে আরেকটি ট্রেন, পিছন দিক থেকে আরেকটি ট্রেন যাচ্ছে। এটি হলো পিছন দিক থেকে আসছে সেই ট্রেনটি। এই ক্ষেত্রে মনে রাখবে কিন্তু যে ট্রেন দুটির যে অভিমুখ সেটি কিন্তু একই। অভিমুখ কিন্তু একই, মানে এই ট্রেনটি এই দিক বরাবর যাচ্ছে, এই ট্রেনটিও কিন্তু এই বরাবর যাচ্ছে। সামনে থাকা ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 32 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পিছনে থাকা ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে যে আগে থাকা ট্রেনটিতে বসে থাকা একজন যাত্রীকে পিছনে থাকা ট্রেনটি 10 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে এই ট্রেনটির দৈর্ঘ্য কত? প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? এটি হচ্ছে অঙ্ক। এখন এই সমস্ত অঙ্ক করতে গেলে তোমরা যে কথাটি মনে রাখবে, দুটি ট্রেনের সম্বন্ধে যখনই অঙ্ক দেওয়া থাকবে তখন কিন্তু তোমরা আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড বের করে নেবে। এখন আপেক্ষিক গতি সম্বন্ধে আমি সংক্ষেপে বলছি যে আপেক্ষিক গতিটা কি জিনিস বা কাকে বলে। না, আপেক্ষিক গতিটা হচ্ছে যে যদি ট্রেনের অভিমুখ একই হয় তখন আপেক্ষিক গতিটা ধরা হয় বা হবে দুটি ট্রেনের গতিবেগের পার্থক্য বা বিয়োগফল। আর যদি দুটি ট্রেনের অভিমুখ একে অপরের দিকে হয় তখন কিন্তু আপেক্ষিক গতিটা হবে দুটি ট্রেনের গতিবেগের যোগফল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটি ট্রেনের গতিবেগ অভিমুখ একই, অর্থাৎ আপেক্ষিক গতি কত হবে না, আপেক্ষিক গতি হবে, আপেক্ষিক গতিবেগ হবে দুটি ট্রেনের গতিবেগের বিয়োগফল। তাহলে এর গতিবেগ 50 কিলোমিটার, ওই ট্রেনটির গতিবেগ 32 কিলোমিটার, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে 50 - 32 কিলোমিটার প্রতি
ঘন্টা সমান হচ্ছে কত, 8 এ 10 হাতে 1 4 18 কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা হবে 18,000 মিটার প্রতি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, এটাই হবে আপেক্ষিক গতিবেগ। আর সময় লেগেছে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে সে কত যেতে পারে, সেই ট্রেনটি 10 সেকেন্ডে যতটা অতিক্রম করবে সেটাই হবে তার নিজস্ব দৈর্ঘ্য। অতএব আমরা 10 সেকেন্ডে কত যেতে পারে, তাহলে আমরা এই লাইনটি যে রয়েছে 18,000 মিটার প্রতি 3600 সেকেন্ড, এই লাইনটিকে আমরা এমনভাবে সাজাবো যেমন দূরত্বটা লেখা হয় শেষে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, 3600 সেকেন্ডে যাই 18,000 মিটার। তাহলে আমরা এখানে লিখছি এখন যে 3600 সেকেন্ডে যাই 18,000 মিটার। অতএব 1 সেকেন্ডে যাই কত, 18,000 বাই 3600 মিটার। তাহলে 10 সেকেন্ডে, যেহেতু যাত্রীকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নিয়েছে, অতএব 10 সেকেন্ডে যাই সমান 18,000 বাই 3600 গুণ 10 মিটার। এটা কাটাকাটি করে দাও, তাহলে একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, 18 1 18, 18 দুগুণে 36, একটা শূন্য থেকে যাচ্ছে, আর 5 দুগুণে 10 সমান কত হলো, 5 10 50 মিটার। তাহলে এটিই হবে ওই ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে এই ট্রেনটির দৈর্ঘ্য বেরিয়ে গেল কত, দৈর্ঘ্য সমান 50 মিটার। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, মোট কথা খেয়াল রাখবে, দুটি ট্রেনের বেলাতে আপেক্ষিক গতি বের করবে। আপেক্ষিক গতি দুবার দু রকমের হয়। যখন দুটি ট্রেনের অভিমুখ একই হয় তখন আপেক্ষিক গতি হয় দুটি ট্রেনের গতিবেগের বিয়োগফল। আর যখন দুটি ট্রেনের অভিমুখ একে অপরের বিপরীত দিকে হয় তখন আপেক্ষিক গতি হবে দুটি ট্রেনের গতিবেগের যোগফল। এই দুটি কথা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আজ এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।